তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যা চায়না বাগের স্বামী সহদেব বাগকে খুন করে দেহ ফেলে যাওয়ার অভিযোগ। তৃণমূল পার্টি অফিসের পিছন থেকে তার দেহ উদ্ধার হয়। গোঘাটের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের ঘটনা, এলাকায় চাঞ্চল্য। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যা চায়না বাগের স্বামীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সহদেব বাগকে খুন করা হয়েছে, খুন করে তার দেহ ফেলে যাওয়ার অভিযোগ পরিবারের পক্ষ থেকে। প্রতিনিধি সুরাজ আলী খান রয়েছেন আমাদের সঙ্গে। সুরাজ, কি অভিযোগ সামনে আসছে? দেখো, গোঘাটে একেবারে আজকেই সকাল বেলাতে একটা দেহ উদ্ধার হয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর, এবং খুনের অভিযোগ আসছে। নকুন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকার হুগলির গোঘাটের যে এই ব্যক্তির রহস্য মৃত্যু হয়েছে, এবং স্থানীয় সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে কোটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত সদস্যা চায়না বাগের স্বামী, তিনি, তার বয়স প্রায় 40 বছর। এর মৃতদেহ উদ্ধার হয়েছে তৃণমূলের পার্টি অফিসের একেবারে পেছনের দিক থেকে, এবং এই সহদেবকে খুন করা হয়েছে বলে অভিযোগ, এবং ফেলে রেখে দেওয়া হয়ে গেছে পার্টি অফিসের পেছনে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ সেখানে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কি কারণে এই ঘটনা, গোষ্ঠীদ্বন্দ্ব নাকি কোনো দুষ্কৃতীদের দ্বারা এই ঘটনা ঘটেছে, বা এর রাজনৈতিক কি ব্যক্তিগত মতবিরোধ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক এবং চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। প্রচুর মানুষজন জড়ো হয়েছে এই ঘটনায়। ধন্যবাদ সুরাজ। আপনাদের শোনাবো নিহতের পরিবার এই ঘটনায় কি বলছেন, পাশাপাশি অঞ্চল সভাপতি তিনি কি বলেছেন। সকালে খোঁজ করছি, বলছে কি আজকে দেখিনি, আমার ড্রাইভার কাছে জিজ্ঞাসা করছি, তারপরে একটু পরে শিখছে এখানে পড়ে আছে। আমি কিছু বুঝতে পারি, কোনোদিনও কারো তো ক্ষতি করে নেছে, কি করে যাবো, লোকের বিপদে ছুটে যায়, মদ খেয়ে একটু চেঁচামেচি করে নেবে, সবারই বিপদে সে জায়গার কেউ ছুটে যাবে না। না না, আমার এই সম্বন্ধে কিছু জানা নেই। আমি তো এই মিনিট 5-10 আগে ফোনে খবর পেলাম। আমি সঙ্গে সঙ্গে আমার দলের ছেলে মারা গেছে, কিভাবে মারা গেছে আমি বলতে পারবো কি করে। আমি এসে সঙ্গে সঙ্গে খবরটা শুনে চলে আসছি। খুব দুঃখের খবর। যারাই বা করুক, এ ধরনের করা উচিত নয়। কিভাবে কি হয়েছে সেটা আমরা বলতে পারবো না। পুলিশ প্রশাসন যা ডিসিশন নিচ্ছে, চিন্তা ভাবনা করবে, তারাই কাজটা সাকসেস করার চেষ্টা করবে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যা চায়না বাগের স্বামীর তার দেহ উদ্ধার হয়। সহদেব বাগের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। তাকে খুন করা হয়েছে এমনই অভিযোগ পরিবারের। যে কোনো মৃত্যুই খুব দুঃখজনক। তো এই মৃত্যুটা আমার কাছে অত্যন্ত দুঃখের বিষয়। তো আমি নিজে কিছুক্ষণ আগে খবর পেয়েছি। তো অভিযোগ পাওয়ার স্ত্রীর কাছ থেকে পাওয়া যায়নি, তার কারণ আছে। এখানে আমাদের দিক থেকে, আমরা দলের দিক থেকে পুরো শান্তির বার্তা দিয়েছি চতুর্দিকে। আমাদের কর্মীরাও খুব শান্তির বাতাবরণের মধ্যেই আছে। তো যতদূর আমি খবর পেয়েছি যে ওইখানে ওনার খুব মদ্যপ অবস্থায় ছিলেন, নেশাপান করতেন। সেই সঙ্গে সঙ্গে ওনার নাকি হার্টেরও কিছু প্রবলেম আছে। তো কালকে বৃষ্টি হয়েছে, তো কোনো কারণে হয়তো ড্রেনের দিকে প্রস্রাব বসতে যেয়ে পা পিছলে পড়ে যেয়েও এই ঘটনা ঘটতে পারে, হার্ট অ্যাটাকও হতে পারে।